এটা এখানে খানিকগুলো অঙ্ক দেওয়া আছে। তো এই অঙ্কগুলো রুল তো অবশ্যই আছে, কিন্তু এইগুলো খুব প্র্যাকটিস করলে তোমার ব্রেন পাওয়ার কিন্তু বেড়ে যাবে। ব্রেন পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে, কারণ স্যার শিখিয়ে দেবে সেরকম নিয়মেই তো থাকবে না, বিভিন্ন রকমের নিয়মে থাকবে। কোনোটা যোগ, কোনোটা বিয়োগ, কোনোটা গুণ, কোনোটা ভাগ, বা অন্যান্য বর্গ, বর্গমূল, স্কোয়ার রুট যেমন হয় আর কি। তো বিভিন্ন নিয়মে থাকবে। তো এইগুলো যদি বারবার তোমরা প্র্যাকটিস করো, দেখবে প্রতিটা ক্লাসের যে কোনো স্টুডেন্টের ব্রেন পাওয়ার কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো এইগুলো কয়েকটা আছে, আমি দেখাই। দেখো এখানে 13, এখানে 15, এখানে 26, কোনো একটা নিয়মে তো এটা হয়েছে। আবার দেখ এখানে 21, এখানে 32, এখানে 51, এটাও সেই নিশ্চয়ই একই নিয়মে হবে। তাহলে একই নিয়মে হলে এখানে দেওয়া আছে 28, এখানে 40, এখানে কত হবে? আবার দেখো এখানে দেওয়া আছে 8, এখানে 5, এখানে 3, এখানে 2, এখানে 14, 7, 3, 6, 4, এখানে 30, এখানে 9, 6, 9, 8, 6, 2, এখানে মাঝে কত হবে এটা বার করতে হবে। এই দুটো যে নিয়মে হয়েছে এটাও সেই নিয়মেই করতে হবে। তোমরা চেষ্টা করো, তারপর আমি সমাধান করে দিচ্ছি। এটা দেখো দেওয়া আছে 2, 2, 4, 3, 48, 8, 3, 2, 48, এখানে কোন সংখ্যাটা বসবে বার করতে হবে। মানে এইটা আর এইটা যে নিয়মে আছে একই নিয়মে যেন এইটা সম্পূর্ণ হয়। এখানে দেওয়া আছে 3, 2, 4, 2, 48, এখানে দেওয়া আছে 7, 6, 9, 2, এখানে 40, 9, 6, 9, 3, 8, এখানে 54, এখানে 7, 5, 12, 7, এখানে কত হবে এটা বার করতে হবে। এই দুটো যে নিয়মে আছে এইটাও সেই নিয়মেই করতে হবে, যেটা একইভাবে সংখ্যাটা মেলে। তো এইগুলো তোমার নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে। স্যার হয়তো এই একটা অঙ্ক দেখিয়ে দিল, কিন্তু তোমাকে যদি অন্য একটা এরকম টাইপ দেয়, সেটা তো স্যার করে দেবে না, বা স্যার সেখানে থাকবে না পরীক্ষার হলে। তো এইগুলো পরীক্ষায় আসবে তো বটেই, তাছাড়া এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, তোমার ব্রেনের পাওয়ার অনেক বেড়ে যাবে। এখানে দেখো বলেছে 100 করি, 5টি 1 দিয়ে 100 করি। 5টি 1 দিয়ে 100 মানে, এখানে দেখো উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে দেখো 1টা 2টো 3টে 1, 4টে 5টা 1, 5টা 1 দিয়েছি। 111 থেকে 11 বিয়োগ, তাহলে কত হবে? 100ই হবে। 100 হয়েছে। ওই রকমভাবে বিভিন্ন নিয়মে এইরকমই যে লিখতে হবে তার কোনো মানে নেই। তুমি অন্য কিছুও লিখতে পারো, এক, গণিত, যুক্ত, বিযুক্ত, ভাজিত, যা খুশি লিখতে পারো, যে কোনো চিহ্ন তুমি অ্যাপ্লাই করতে পারো। এখানে 5টা 3 দিয়ে 100 করো, আবার এখানে 5টা 5 দিয়ে 100 করো। তো এইগুলো তোমরা চেষ্টা করো, আমি এটা সমাধান করে দিচ্ছি, দেখো আশা করি বুঝতে পারবে। এবং তোমাদের দেখবে এইরকম অঙ্ক নিয়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে সমাধান করার চেষ্টা করলে তোমাদের ব্রেন পাওয়ার কিন্তু অনেক বেড়ে যাবে। তো এখানে দেখো দেওয়া আছে 13, এখানে 26, এখানে 15। তা আমি কোনো নিয়ম যদি খুঁজি, দেখো 13 দুগুণে 26 হচ্ছে, 15 দুগুণে 30 হচ্ছে, তাহলে 30 থেকে 4 বিয়োগ করলে 26 হয়। তাহলে দেখো এখানে 13 2 এ 26, 2 গুণ করলে 21 দিয়ে 42, মিলছে না কিন্তু। এবার দেখো এরকম যদি করি, 13 আর 15 যোগ কত হলো? 28, 28 থেকে 2 বিয়োগ করলে 26। এখানে দেখো 21 আর 32 যোগ করলে কত হলো? 53, 53 থেকে 2 বিয়োগ করলে 51। তাহলে এটাও যে নিয়মে হয়েছে এটাও কিন্তু সেই নিয়মেই হয়েছে। এই দুটো যোগ 28, 2 বিয়োগ 26, এই দুটো যোগ 53, 2 বিয়োগ 51, এটাও একইভাবে হবে। 24, 28 আর 40 যোগ, তাহলে 68, 2 বিয়োগ, তাহলে কত হবে? 66। দেখো একই নিয়মে কিন্তু হয়েছে। এই দুটো যোগ 28, তার থেকে 2 বিয়োগ 26, 21 আর 32 যোগ 53, 2 বিয়োগ 51, 28 আর 40 যোগ 68, তাহলে 2 বিয়োগ করে 66। এবার এখানে দেখো 8 আছে, 2 আছে, আমি যদি 8 আর 2 এর যোগ করি 10, 10 আর 3 13 আর 5 15, হচ্ছে না? 14। আমি যদি 8 আর 2 এ গুণ করি, 8 2 16, 3 5 15, 16, এখানে 15, 14 কিন্তু হচ্ছে না। এবার আমি যদি এরকম করি, 8 3 কত হলো? গুণ, অপোজিট দুটো গুণ, 24, 5 2 10, তাহলে 8 3 24 আর 5 2 10, এই দুটো যদি বিয়োগ করে দিই দেখো 14 হচ্ছে। এবার এইটা দেখি মিলিয়ে, 7 6 গুণ, অপোজিটগুলো গুণ, 42, 3 4 গুণ 12, বিয়োগ করলে দেখো 30 হচ্ছে। তাহলে অপোজিট দুটো গুণ, এই দুটো গুণ দিয়ে বিয়োগ, 8 3 24, 5 2 10, বিয়োগ 14, 7 6 42, 3 4 12, বিয়োগ 30। তাহলে এটাও একই রকম হবে, 9 6 54 আর 8 2 16, তাহলে এই দুটো বিয়োগ, 6 আর 8 14, হাতে আছে 1, 1 আর 1 2 3 5, তাহলে 38।
দেখো আরেকবার দেখো, 8 3 গুণ, অপোজিটগুলো বিপরীতগুলো গুণ 24, 5 2 গুণ 10, 24 থেকে 10 বিয়োগ 14, 7 6 42, 3 4 12, 42 থেকে 12 বিয়োগ 30, 9 6 54, 8 2 16 বিয়োগ 6 8 14, 1 8 2 3, 1 8 2 3 5 38। এবার দেখো এইটা, এখানে 4 3 2 2, আমি যদি সবকটা যোগ করি, 2 2 4, 4 3 7, 7 8 4 11, 48 আছে কিন্তু। আমি যদি এবারে দুটো গুণ করি, দেখো 2 2 4, আর এখানে 4 3 12, এই 4 হলো এখানে, আর এখানে হলো 12, 12 4 গুণ করলে 48। আবার দেখো এইভাবে যদি করি, 2 3 6, 2 4 8, তাহলে এই দুটো গুণ করলে 6, এই দুটো গুণ করলে 8, 8 6 48। এবার দেখো এইটা, 3 2 6, পাশাপাশি এরকম যদি গুণ করি, 3 2 6, 2 4 8, তাহলে 6 8 48 হচ্ছে। আবার যদি এদিকে দিকে করি, 2 4 8, 3 2 6, 6 8 48 হচ্ছে। তাহলে এটাও তাই হবে। তাহলে 8 3 24, আর এখানে 2 এখানে কত হলে সে দুটো গুণ করলে যেন 48 হয়। তাহলে 8 3 24, আর এখানে 2 1 2 যদি দিই, তাহলে 2 1 2, আর 8 3 24, 48। আমি যদি এদিকে দিকে গুণ করি, 3 1 3, আর 8 2 16, তাহলে 8 2 16, 3 1 3, 16 3 48। তাহলে এখানে কত হবে? 1। এবার দেখো এইটা, এখানে 7 9 6 2, মাঝে আছে 40, 6 8 9 3, মাঝে আছে 54। এবার দেখো আমি এইটা এটা যদি গুণ করি, 9 6 54, 7 2 14, 54 থেকে 14 বিয়োগ 40। তাহলে এটাও যদি একইভাবে করি, 8 9 72, 6 3 18, যদি বিয়োগ করি, তাহলে 8 8 4 12, তাহলে 4 1 2 আর 5 7, 54 হচ্ছে। তাহলে এই দুটো গুণ, এই দুটো গুণ, 9 6 54, 7 2 14, বিয়োগ করলে 40, 8 9 72, 6 3 18, বিয়োগ করলে 54। তাহলে এই দুটো গুণ, 12 5 60, 7 7 49, তাহলে বিয়োগ করলে 9 আর 1 10, 1 আর 4 5 আর 1 6 11। এটাকে আবার দেখো, 12 5 60, 7 7 49, 60 থেকে 49 বিয়োগ 11, তাহলে এটা 11। 12 5 60, 7 7 49, বিয়োগ করলে 11। এরপরে এখানে বলেছিল 100 করি 5টা 1 দিয়ে, এটা দেখিয়ে দিয়েছিলাম। দেখো 3টে 1 লিখলাম, বিযুক্ত 2টো 1 লিখলাম, তাহলে 111 - 11 সমান কত? 100। এরা বলেছে 5টা 3 দিয়ে 100 করতে হবে। তা আমি যদি এরকম লিখি, 33, দুটো 3 লিখলাম, গণিত 3, 3টে লেখা হলো, যুক্ত 3 ভাজিত 3। দেখো এখানে গুণ যোগ আর ভাগের কাজ আছে। আমরা বদমাশ নিয়মে কি জন্য আগে ভাগ হয়, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলাম, মানে এখানে 1 হলো। 33কে 3 দিয়ে তারপরে গুণ করলাম, 99, 99 একে যোগ করলে 100 হচ্ছে। এবার দেখো 5টা 5 দিয়ে 100 করতে হয়। তাহলে 5টা 5 দিয়ে যদি 100 করতে হয়, আমি এখানে লিখলাম 5 5 5, গুণ দিয়ে লিখলাম 3টে 5, বিয়োগ লিখলাম 5 5। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5 5 25, 25 5 125, তার থেকে বিয়োগ কত? 25, তাহলে এটা হবে 100। তাহলে 5টা 5, 1 2 3 4, 5টা 5 লিখেছি, এখানে 3টে, এখানে 2টো, 5 5 25 5 125, তার থেকে 25 বিয়োগ। তো এরপরে 8টি 8 দিয়ে 1000 করো, 8টি 8 দিয়ে 1000 করো। তো এই কোশ্চেনটা তোমাদের জন্য দেওয়া রইল, যারা পারবে তারা কমেন্ট বা হোয়াটসঅ্যাপে করে পাঠাবে। 8টা 8 দিয়ে 1000 করো।